আর মোবাইল খুললে দেখবেন শুধু মমতাজুলের বদনাম, আর মমতাজুলকে ধরবো, আর মমতাজুলের বাপ এই করে, ওর মা এই করে, মমতাজুলের বউ এই, শুধু এই নিয়ে আলোচনা। মোবাইল খুলে না এখন শুধু মমতাজুল আর মমতাজুল। আমি যে কি সর্বনাশ করি কার কে জানে। অথচ আপনারা তো আমার বক্তব্য এতক্ষণ শুনলেন, কারো সর্বনাশ করেছি? কারো তো করিনি। তা প্রতিদিন তো প্রোগ্রাম করছি, আমি তো কারোর কোনো ক্ষতি করছি তা নয়। হ্যাঁ, আমি ক্ষতি করেছি। আমাকে কেউ জিজ্ঞাসা করেছে শবে বরাত করা কি, আমি বলেছি পচা বেদাত। এটা ক্ষতি করেছি আমি, ভালো করে বুঝবেন। আমাকে কেউ প্রশ্ন করেছে শবে বরাত কি, আমি বলে দিয়েছি এটা তো বেদাত, বেদাত পচা বেদাত। এখন লেগে গেল এই যে মমতাজুল বলেছে শবে বরাত বেদাত, ভালো করে বুঝবেন। আর আমি বেদাত বলতে যাবো কেন? এটা কত জঘন্য একটা অপরাধ। আপনাকে একটা জিনিস বোঝাই। আমার ছেলে হঠাৎ করে আমাকে বলছে, আব্বা তোমার আর মায়ের বিয়ের বরযাত্রী গিয়েছিলাম মনে আছে? আমার ছেলে বলছে, আচ্ছা বলুন তো, তোর মাকে বিয়ে করব, তোর মায়ের কাছে থাকবো, তুই পেটে 9 মাস থাকবি, 10 মাস থাকবি, আসবি, হাঁটা চলা করা শিখবি, তারপরে তো বিয়ের বরযাত্রীর খাবার উপযুক্ত হবে। আর ও আমাকে একদিন হঠাৎ করে বাড়ি গিয়েছে আর বলছে কানে কানে, আব্বা মনে পড়ে তোমার, তুমি আর মা বিয়ে করে আসছিলে গাড়ি করে, আর তোমাদের মাঝখানে আমি বসেছিলাম। আচ্ছা এইটা কি প্রশ্নটা জীবনে কোনোদিন সঠিক বলে মনে হয়? হ্যাঁ, সঠিক না তো? সঠিক। আপনাদেরকে একটা মজার কথা বলি। আমি বক্তব্যটা এই দিয়েছি যে খালা হালুয়া করছে। খালা তুমি হালুয়া করছে কেন গো? তুমি কে? আচ্ছা আমি মমতাজুল। আচ্ছা তুমি তো ইহুদি দালাল, তুমি আহলে হাদিস তো? আমি আহলে হাদিস। তোমরা তো নবীকে ভালোবাসো না, তোমরা কি বুঝবে যে কেন খালা তুমি হালুয়া করলে কেন বলো? তবে যে নবীকে দাঁত ভেঙে দিয়েছিল, আর এই নবী শক্ত জিনিস খেতে পারিনি, নরম নরম হালুয়া রুটি খেত, ওই জন্য আমরা হালুয়া রুটি করেছি। এই খালা আজকে ক তারিখ? বলছে আজকে 15 তারিখ শাবান মাসের। ভালো করে বুঝবেন, শবে বরাত হয় কখন? শাবান মাসের 15 তারিখে। ভালো করে বুঝবেন, শাবান মাস পূরণ হতে কতদিন বাকি? এখনো 15 দিন, তাই তো? খালা হালুয়া করেছে 15 তারিখ শাবান মাসে, মনে রাখবেন, নবীর দাঁত ভেঙেছে তাই। শাবান মাস পূরণ হতে বাকি 15 দিন। শাবানের পরের মাসটার নাম কি? রমাজান। রমাজানের 1 মাস, আর এই দিকে 15 দিন, হলো কতদিন? 1.5 মাস, তাই তো? শাবান মাসের পরে রমজান, রমজানের পরের মাসটার নাম কি? শাওয়াল। শাওয়ালের 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ। 7 তারিখে উহুদের মাঠে তীরের আঘাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙেছে। ভালো করে বুঝবেন। তার মানে এ খালা 1 নম্বরের শয়তান। আল্লাহর নবী দাঁত ভাঙার 1 মাস 22 দিন আগে হালুয়া করেছে। ভালো করে বুঝবেন, কতদিন আগে হালুয়া করেছে? 1 মাস 22 দিন আগে। তার মানে হালুয়া রুটি শবে বরাতের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক? কোন সম্পর্ক নাই। এর তথ্যটাই ভুল, কোন সম্পর্ক নাই। 15 তারিখে শবে বরাতের হালুয়া করেছে, তখনও দাঁত ভাঙেনি। রমজান মাস টোটালে দাঁত ভাঙেনি, তার পরের মাসে 7 তারিখে গিয়ে দাঁত ভাঙছে। বুঝতে পারছেন কেমন চিটারি চলছে? হ্যাঁ, আশ্চর্য। হ্যাঁ, আমি তোমার ক্ষতি করেছি কোথায়? আমি বলেছি মান ক্বালা আখিরুল কালাম লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত। আল্লাহ নবী বলেছেন কেউ যদি মারা যাবার আগে তার শেষ কথাটা এটা হয় যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ নবী বলছেন তার থাকার জায়গা জান্নাত। আল্লাহ নবী কি বলছেন? তার থাকার জায়গা জান্নাত। আমার আব্বা মারা যাচ্ছে, আমি আমার আব্বাকে এটা বলতে পারবো না, আব্বা একটু লা ইলাহা বলো, আব্বা একটু লা ইলাহা বলো, এটা বলা যাবে না। কি সিস্টেম? আপনার আব্বা মারা যাচ্ছে, মারা যাবার সময়তে আপনি একটু জোরে জোরে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার আব্বা আপনার বলাতে যদি একবার বলে দেয় নিজে ইচ্ছাতে, তাহলে আপনার আব্বার থাকার জায়গা কোথায়?
জান্নাতে, তাই তো? আমি বলেছি মা আতাকুমুর রাসূল ফাকুযুহু, আল্লাহর নবী একজন মুমূর্ষ ব্যক্তির জন্য এতটুকু জিনিস দিয়েছেন। কি দিয়েছেন? সে মারা যাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলো। আমি এটা বলেছি মাদ্রাসা থেকে ছেলে ডেকে এনে পাড়ার মেয়ের এক জায়গায় জমা হয়ে, পাড়ার মা চাচির এক জায়গায় জমা হয়ে, ওই মানুষটার চারিদিকে বসে ইয়াসিন সূরা, রহমান সূরা, সূরা ওয়াকিয়া, সূরা বাকারা, সূরা ফাতিহা, সূরা রহমান, এটা তেলাওয়াত করা চলবে না। এটা আমি বলেছি। সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়াতে তোলপাড়, মুমতাজুল কত বড় বদমাশ, বলছে কোরআন পড়াও বেদাত। ভালো করে বুঝতে হবে কি বলছে। বলছে মুমতাজুল বলছে কোরআন পড়াও বেদাত। এই তোমার এটা জানা আছে যে পরিস্থিতি উল্টো পাল্টা হয়ে গেলে সব জিনিসের উল্টো পাল্টা হয়ে যায়? আচ্ছা বলুন তো, জিলাপি খাওয়া জায়েজ না না জায়েজ? বলুন, জায়েজ। এখন জিলাপিটা কিনে আমি কোন একটা মাজারে গিয়ে মানত করে দিয়েছি, বলুন এবার জিলাপি খাওয়া যাবে কি যাবে না? আর জিলাপির কি দোষ করেছে? ও তো সেই ময়দার মিষ্টির রস দিয়েই তৈরি, ওর কি দোষ? ওর কোনো দোষ আছে? শুধু স্থান পরিবর্তন হয়ে গেছে বলে ওই জিলাপিটা আর খাওয়া যাবে না। ফেরাউন লোকটা খারাপ না ভালো? খারাপ। ফেরাউনের নাম শুনলে বা নাম বললে নেকি হয়? হয় না। এই দেখুন কোরআনের একটা আয়াত আপনাদেরকে শোনাই। যারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরাউন ইযা ক্বালাত রাব্বি বিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। কোরআনের একটা আয়াত আমি আবার বলছি, ফিরাউনের নাম আয়াতটা কবার এসেছে দেখবেন। যারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরাউন, একবার। ইয ক্বালাত রাব্বি বিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। কবার এসেছে? দুইবার। তো ফিরাউন বদমাশ লোক, এখন ওর নাম আল্লাহ কোরআন ঢুকিয়ে দিয়েছে। বলুন তো ওর নাম বললে প্রত্যেক অক্ষরে 10টা করে নেকি হবে কি হবে না? হবে। আবু লাহাব খারাপ লোক না? খারাপ লোক তো, হ্যাঁ, নবীর দুশমন। এই দেখুন আল্লাহ বলছে তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা, ওর নাম আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছে প্রত্যেক অক্ষরে 10টা করে নেকি। প্রত্যেক অক্ষরে কটা করে নেকি? 10টা। আরে আমি মুমতাজুল ইসলাম কোরআন পড়া বেদাত এই কারণে বলেছি, কোরআন বলি যে সব জায়গাতে পড়া যাবে। কে তোমাকে এটা বললো? কোরআনে একটা সূরা আছে 3 বার পড়লে কোরআন একবার খতম করার নেকি পাওয়া যায়। কোন সূরা? ইখলাস। আপনি নামাজ পড়ছেন, আমার দিকে ফিরুন। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আরেকটা সূরা পড়লেন আল্লাহু আকবার, রুকুতে চলে গেলেন, গিয়ে যদি 3 বার কুলহুটা পড়েন, 3 বার। কেন ওটা এত দামি সূরা পড়লে কাজ হবে না কেন? এত দামি সূরাটা পড়লে কাজ হবে না কেন? সিস্টেমের আপনি তো সবই তাহলে বুঝে গেলেন। আলহামদুলিল্লাহ, আপনি বুঝতে পেরেছেন এটা সিস্টেমের বাইরে। তার মানে বুঝতে পারা যাচ্ছে যে কুলহু আল্লাহু আহাদ যত দামি সূরাই হোক রুকু সেজদাতে চলবে না। সুবহান রাব্বিয়াল আলা আর সুবহান রাব্বিয়াল আযীম ওই দিয়েই পড়তে হবে। যতই মাস্টারি করো তুমি ওখানে ঢোকাবার চলবে না। তার মানে এক কথাতে আপনি বুঝে যান যে ইবাদত এবং ভালো কাজ আল্লাহর নবী যেভাবে যে পদ্ধতিতে করতে বলেছেন, পদ্ধতি যদি চুল পরিমাণ এদিক ওদিক হয়ে যায় তাহলে আর ভালো কাজ চলবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বিদায় হজের সময় 1.5 লক্ষ সাহাবীর সামনে বক্তব্য দিতে দিতে তিনি বললেন, আল্লাহ তুমি সাক্ষী থাকো, সাহাবীরা তোমরা সাক্ষী থাকো, কোরআনের আয়াত অবতীর্ণ হলো, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে ইসলামকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে, এর ভিতরে সূচ পরিমাণ কেউ কিছু ঢোকাতে পারবে না, সূচ পরিমাণ কিছু বার করতে পারবে না। ইসলাম শেষ, পরিপূর্ণ, পরিপূর্ণ। তার মানে আমাদের প্রত্যেক ভালো কাজের মানদণ্ড, প্রতিটা ভালো কাজের মানদণ্ড হাদিস এবং কি কোরআন। আর কোন রকমের কোন কিছুতে ভালো কাজ নাই। কি বললাম বুঝলেন? তাহলে আপনাদের আমলে সলে সম্পর্কে আপনি জানালাম। এবার আপনাদেরকে বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে 4টে লোককে খুব ভালোবাসে। এই 4টে গুণ যার ভিতরে আছে তাকে সবথেকে বেশি ভালোবাসে। বলবো বলি, এই আমলটা আল্লাহ বলছে যদি 4টে কাজ কেউ করে তাদেরকে খুব ভালোবাসি। বলবো বলি, বক্তব্য সব যদি ভুলে যান এই 4টে কাজ ভুলবেন না, এটা অনুরোধ থাকলো। আর যারা অনেক ব্যস্ত মানুষ, যে কাল সকালে দুবাইয়ে যেতে হবে, প্লেন চালান, আপনি চলে যেতে পারেন। কোন এমন গরম দেখায় জুম্মার দিনে 2 মিনিট খোদবে এদিক ওদিক হয়ে গেলে ইমাম সাহেবদের কোনো টাইম জ্ঞান নেই, অথচ দেখবেন মসজিদ থেকে বার হয়ে দোকানের উপরে পা তুলে দিয়ে বিড়ি টানছে। কি বলছি বুঝতে পারছেন না? আর ইমাম সাহেবের যদি একটা হাদিস বলতে 2 মিনিট দেরি হয়ে যায় তো ও এমন ব্যস্ততা দেখায় যে মনে হয় প্লেনের ড্রাইভার, ও দুবাই যাবে, ওর জন্য মনে হয় 300 লোকের যাত্রার অসুবিধা হয়ে যাচ্ছে, এমন ভাব দেখায়। ওই জন্য বলছি ব্যস্ততা দেখাবেন না। আমি এসেছি প্রায় 450 কিলোমিটার মনে হয় হবে, আমি জানি না, আমার ড্রাইভার জানে, এতটা রাস্তা, আবার আমাকে এতটা রাস্তা ফেরত যেতে হবে। আপনার থেকে আমি বেশি ক্লান্ত, আর আমি লম্বা লোক, আর এই গাড়িতে বসে আসা, এই যে কি জ্বলন, এটা আমি ছাড়া আর কেউ জানে না। পা গুটিয়ে যে বসে থাকা জেলখানার মতো, এ কঠিন ব্যাপার। তারপরেও আল্লাহ প্রতিদিন প্রোগ্রাম করাচ্ছে, শরীরও সুস্থ, গলাও ভাঙে না, ঘুমও লাগে না, কোনো অসুবিধাও নেই। এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সিলেক্ট করেছে। মমতাজুল তোর কাজই তুই এই করেই বেড়া, আল্লাহ এটা কবুল করেছে, তো আমি কি করব? আবার চারিদিকের হুমকি, এ তো আছেই আছে, বুঝলেন না? যাই হোক, আপনার জন্য দোয়া করবেন, আমার জন্য। আপনাদেরকে আমি 4টে ভালো কাজ বলছি পবিত্র আল কোরআন থেকে, আর এই 4টে ভালো কাজের যে তথ্যগুলো ব্যবহার করব, আপনার কাছে অনুরোধ, এই তথ্যগুলো আপনি একেবারে হৃদয়ে গেঁথে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। আল্লাহ বলছে, বান্দা যদি 4টে কাজ করো তোমাকে আমি সব থেকে বেশি ভালোবাসি। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলছে এই 4টে জিনিস যার ভিতরে আছে সব থেকে বেশি তাকে পছন্দ করি, তাকে ভালোবাসি। 1, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই। আল্লাহ বলছে যারা আমার রাস্তায় সুবিধাতে এবং অসুবিধাতে, অভাবে এবং সচ্ছলতাতে, কষ্টতে এবং আনন্দতে, দুঃখে এবং সুখে যারা আমার রাস্তায় দান করে। যদি বলছেন মৌলভী সাহেবরা পারে ভালো, মসজিদের কালেকশনে জলসা তো নিয়ে ঠিক দানের লাইন এসছে, তাই তো? আমি আপনাকে এ কথা দিয়ে গেলাম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি আপনাকে মসজিদের কালেকশন করার উদ্দেশ্যে এই তথ্যটা দিচ্ছি না। আমি এটা আপনাকে বোঝাতে চাইছি পৃথিবীতে এত ভালো কাজ রয়েছে। আচ্ছা বলুন, সব থেকে দামি ইবাদতের নাম কি? নামাজ।
দামি ইবাদতের নাম কি? নামাজ। কোরআনে এক জায়গায় খুলে আপনি দেখান যে আল্লাহ কোথাও বলেছে আমি নামাজীদেরকে পছন্দ করি? দেখান দেখান দেখি। রোজা, সিয়াম, তাই না? 30 দিন ইবাদত, এটা 30 দিনের ইবাদত। কোরআনে এক জায়গায় দেখান আল্লাহ কোথাও বলেছে যে রোজা যারা করে তাদেরকে খুব পছন্দ করি? খুঁজে বার করুন তো। না, আল্লাহ পছন্দ করার ভিতরে তালিকায় রেখেছে প্রথমে কি? দান।